যদি কেউ স্পষ্ট পাপ করতে চায়, নগদ বা তাজা গুনাহ করতে চায়, বাজারে গেলেই যথেষ্ট, রাস্তা দিয়ে হাঁটলেই যথেষ্ট, চোখটা একটু সামনে দিলেই যথেষ্ট। কারণ পাপের ডালি ওই সমস্ত খবিসেরা। নৈতিক অবক্ষয়, ইসলামী দৃষ্টিকোণ, নীতি থেকে চলে যাওয়া, নীতি নষ্ট হয়ে যাওয়া, নীতি ক্ষয় হয়ে যাওয়া, নীতির লোপ পাওয়া, এটা হচ্ছে নৈতিক অবক্ষয়। একজন মুসলিম হিসাবে আমার নীতি থাকা দরকার। আমি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আনুগত্যের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরব, ব্যক্তিগত জীবনে, সার্বিক জীবনে সত্যবাদী হব, সত্যবাদী যারা তাদের সঙ্গী হওয়ার চেষ্টা করব, সার্বিকভাবে সব জায়গায় মুসলিম হিসাবে আমাকে যেন চেনা যায়, মুসলিম হিসাবে আমাকে যেন বোঝা যায়, মুসলিম হিসাবে আমার আচরণ, আমার লেনদেন, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবার কাছে সমভাবে যেন আমি সমাদৃত থাকি, সবার কাছে যেন সম্মান বা সম্মানের বস্তু হতে পারি, এটা সচেষ্ট থাকা এই বিষয়ে আমাদের জরুরি বা উচিত। কিন্তু দেখা যাচ্ছে অধঃপতনের অতল তলে বিশ্বের মানুষ যাচ্ছে, সাথে সাথে মুসলিমরাও সে জায়গা থেকে দূরে নয়। মুসলিমদের নীতি আছে, মুসলিমদের রীতি আছে, মুসলিমদের সভ্যতা আছে, মুসলিমদের স্পেশাল সংস্কৃতি আছে। সেই জায়গা থেকে মুসলিমরা আজকে অনেক সরে গিয়েছে। এটা কি কারণে গেল, কি বা এর মেডিসিন, সেই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক কামনা করছি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্যবহার মোবাইল ফোনের, মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়া, মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হওয়া, আসক্ত হয়ে যাওয়া। ছেলে আসক্ত হয়েছেন, বাবা একজন আলেম মানুষ, ঘটনা আমরা জানি, বিস্তারিত বললে আরো স্পষ্ট হবেন অনেকেই। বাবা আলেম মানুষ, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে দিবেন না। এই ফোন তাকে নষ্ট করে ফেলবে, কারণ ছেলের বয়স 14 বা 15 বছর। বিশেষ করে এই টিনেজার যারা 13 to 19, অর্থাৎ 13 থেকে 19, এটা খুব উথাল পাথাল একটা সময় সবার জীবনে। এই সময় যদি কন্ট্রোল পরিবারের কেউ কাউকে করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু অধিকাংশ সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হয়। তো বাবা ছেলেকে মোবাইল দিবে না, ব্যবহার করতে দিবেন না। বাবা একজন আলেম মানুষ, মসজিদের খতিবও বটে, মাদ্রাসার শিক্ষকও, প্রভাষক। কাহিনী ভোলা জেলার, ছেলের নাম রেদওয়ান। রাত 9টার আগে পরে দরজায় কড়া নাড়ছে ছেলে। বাবা জিজ্ঞাসা করছেন, কে? বাবা আমি রেদওয়ান। বাবা খুলে দিলেন দরজা। খুলে দেওয়ার পরে ছোট্ট রেদওয়ান, যাকে কোলে পিঠে করে মানুষ করেছেন বাবা, সেই বাবার পেটে রেদওয়ান ছুরি ঢুকিয়ে দিল। বাবা বলছে, বাবা আমি তোমার আব্বা, বাবা তুমি এই কাজ করো না, তুমি এভাবে এই কাজ করছো কেন? এটা করো না, আমাকে বাঁচতে দাও, এ কাজ করো না। ঠিকই আরো কত আঘাত বাবার পেটে ঢুকিয়ে দিয়েছে ছেলে। সন্তান, এটা পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না, এবং যেই শুনবে এটা মর্মাহত হতেই হবে। অপরাধ ছিল বাবার কি? ছেলেকে ধর্মীয় অনুশাসন দেওয়া, ছেলেকে এই ডিভাইস ব্যবহার করে যেন নষ্ট না হয়, কারণ তিনি একজন আলেম মানুষ। এটা কেন হলো? নিঃসন্দেহে ছেলের নীতি নৈতিকতার চরম অধঃপতন হয়েছে, এই জন্যে এই জালেম এত বড় অপরাধ করেছে। মুসলিমরা ধরুন বিবাহ শাদী হবে, মুসলিমদের সভ্যতা কি, সংস্কৃতি কি? বাবা বরকে বলবেন বা ছেলেকে বলবেন, আমি আব্দুল্লাহ,
আমার মেয়ে আমিনা, বাবা আমি তোমাকে এত টাকা মোহরে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাচ্ছি, বাস ছেলে যদি রাজি থাকে তাহলে বলবে কবুল বা কবিল, তো সম্মতি জ্ঞাপন করবে, বিবাহ শাদী শেষ। তার পূর্বে খুতবা রয়েছে। এখানে হ্যাঁ উৎসব করা যেতে পারে, খাবার দাবার খাওয়ানো যেতে পারে, কিন্তু সেটার নামে যদি অন্য কিছু হয়, গায়ে হলুদের নামে যদি জেনাচার হয়, পাপের কাজ হয়, ছেলে মেয়ের সংমিশ্রণ হয়, এটা কি মুসলিমদের সংস্কৃতি? কখনো হতে পারে না, কেউ প্রমাণ করতে পারবে না। কারণ মুসলিম বললে সে তার আচার আচরণে, তার অনুষ্ঠানে, আচার ব্যবহারে তিনি তার প্রকাশ করবেন যে ইনি একজন মুসলিম। মুসলিম মানে কি? হু ইজ দ্য পারসন সারেন্ডার টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ যখন আসামি ধরে নিয়ে যায় বা কোনো আসামিকে ধরতে পেরেছে দূর থেকে, যখন বন্দুকের ওই যে তাক করছে, তখন আসামি যদি চালাক হয় তাহলে হাত উঁচু করে, কারণ এখন ব্রাশ ফায়ার। তো সারেন্ডার করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসামি যেমন করেছে যে সব কিছু বিধান আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করব, সব কিছু বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রূপরেখা দিয়েছেন সে অনুযায়ী আমল করব, এর নাম হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী। এটা হওয়ার চেষ্টা করতে হবে। ওই যে আয়াত আমরা একটু আগে পাঠ করলাম, প্রতিদিন জুমা সালাতে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো খুতবা দেওয়ার সময় এটা পাঠ করতেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা প্রকৃত মুসলিম হও, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হও। তাহলে মুসলিম হতে গেলে আমাকে আপনাকে অবশ্যই সেই আচার ব্যবহার এগুলো ঠিক রাখতে হবে, নতুবা রেদওয়ানের মতো সন্তান ঘরে ঘরে জন্ম নিতে 10 বছর লাগবে না, লাগবে না। আমাদেরকে অনেকে বলে থাকেন, ভাই আপনারা যে সংগঠন করেন সেখানে আমার ছেলেটাকে একটু যুক্ত করেন, কারণ ছেলে মোবাইল আসক্ত হয়ে গেছে। ছেলে কি হয়েছে? ছেলে আমার কথা শোনে না। তো আমরা কি করতে পারি? আগে তো দিলে ভালো হতো। কারণ যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সংগঠন করেন তারা কি করেন? একজন যুবক গড়ে উঠবে মুসাব ইবনে উমাইরের মতো, একজন যুবক গড়ে উঠবে আসাদ বিন জুরারার মতো, একজন যুবক গড়ে উঠবে আব্দুল্লাহ ইবনে উমারের মতো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সাহাবায়ে কেরাম যেভাবে গড়ে উঠেছেন সেভাবেই তাদেরকে বেড়ে উঠতে হবে। সেজন্যে প্রশিক্ষণের দরকার আছে, ভালো সঙ্গীর দরকার আছে। এজন্যেই যদি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সংগঠন আপনার সন্তানকে দাওয়াত দেয়, আপনাকে দাওয়াত দেয়, আমরা বলবো এই ফিতনার যুগে সেই দাওয়াত গ্রহণ করাটা জরুরি। কেন জরুরি? কারণ আমাদের প্রতিষ্ঠানে যেই সন্তানগুলো, যেই ছোট্ট ছেলে মেয়েগুলো সোনামণি সংগঠনের সাথে যুক্ত রয়েছে, তাদের প্রত্যেক দিন বৈঠক হয় প্রত্যেক বুধবার মারকাজে। কি হয় সেখানে? বাবা পিতামাতার কথা শুনতে হবে, আব্বু আম্মু বকা দিলে রাগ করা যাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতে বলেছেন, সত্য কথা শিখিয়েছেন। যদি বড় কোনো মানুষের কাছ থেকে, উস্তাজের কাছ থেকে বা মান্যবর কারো কাছ থেকে এগুলো সে জানতে পারে, তখন সে ভাবে যে না, আমাকে বড় হতে গেলে এই কাজগুলো করতে হবে, সত্য কথা বলতে হবে, মুরব্বীদেরকে সালাম দিতে হবে। এগুলো প্র্যাকটিস করা হয়, কারণ এগুলো স্কুল কলেজ সব জায়গায় প্র্যাকটিস করানো হয় না, হয় না। এজন্যই সংগঠনের গুরুত্ব রয়েছে। যেটা কোরআন ও সহিহ হাদিস দ্বারা মানে প্রমাণিত সেটা আমি বারবার বলছি, কিন্তু এটা আমরা অবগত আছি। কারণ কোনো বাতিল, কোনো অপসংস্কৃতি, কোনো বিধর্মীদের রীতিনীতি একজন মুসলিম কখনো বাস্তবায়ন করতে পারেন না এবং সেই পথেও তিনি পরিচালিত হতে পারেন না। আবার কেউ বা পরিচালিত করার ক্ষমতা রাখেন না। আমার কারণে যদি কোনো একটা ছেলে নষ্ট হয়, তাহলে হাদিস অনুযায়ী সে নষ্ট হওয়ার পেছনে যত কারণ রয়েছে আমার উপরে সে কারণ বর্তাবে। আমি যদি কোনো সন্তানকে একটা দোয়া শিখাই, সে যদি সঙ্গবদ্ধ হওয়ার কারণে বৈঠকে বসে একটা আয়াত শেখে, একটা নসিহা শেখে, সেটা যদি আমল করে, তাহলে আমি সারা জীবন সেটার ফল ভোগ করতে পারবো। এই জন্যে এগুলো হচ্ছে সংগঠনের বারাকা বা ফজিলত। অনেকেই রাজশাহীর মানুষ, ভাই একটু আমার ছেলেকে আপনি একটু ডাকেন না। না, ডাকা যাবে না, আপনি আস্তে আস্তে আমাদের মাঝে বসান, তাহলে আল্লাহ চাহে তো তাদেরকে একটা পরিবর্তন আসতে পারে। কারণ মুরব্বীদের মাঝে ছোট সন্তানকে দিবেন, সে কিন্তু সঙ্গ পাবে না।
ছোটদেরকে দিয়ে ছোটদের মধ্যে তালিমের ব্যবস্থা করতে হবে, যুবকদেরকে দিয়ে যুবকদের মধ্যে তালিমের ব্যবস্থা করতে হবে। কারণ যুবকের সাথে বৃদ্ধ মানুষের কিন্তু বন্ধুত্ব দুই একটা হতে পারে, কিন্তু সবার সাথে হবে না। তারপরে মুরব্বী শ্রেণীর যারা আছেন, বাজারে গাল গল্প না করে, চায়ের দোকানে আড্ডা না পিটিয়ে আমরা যদি এমন করি, এখানে বুলুগুল মারাম রেখেছি বা সলাতুর রসুল রেখেছি, অথবা এখানে রিয়াদুস সলেহিন রেখেছি, আপনারা যদি একটা সার্কেল তৈরি করেন, করে প্রতিদিন মাগরিবের পরে আধা ঘন্টা স্টাডি করেন, নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনা করেন বুলুগুল মারাম থেকে বা রিয়াদুস সলেহিন থেকে বা নির্বাচিত হাদিস থেকে বা সলাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেদের মধ্যে একটা পরিবর্তন আসবে। এটাই হচ্ছে সংগঠন। আর এটা সারা দেশে যদি পরিচালনা করা যায় তাহলে এটা বৃহৎ পরিসরে সংগঠন। সংগঠন আপনাকে আমাকে সংকীর্ণতা শেখায় না, দলবাজি শেখায় না। যারা দলবাজি শেখায় সেখান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংঘবদ্ধ জীবনযাপন, যেটা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সে অনুযায়ী চলার আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেটাই সত্য সেটাই মেনে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সত্য সেবী যারা, সত্য যারা প্রচার করে তাদের সাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম নৈতিক অবক্ষয় কাকে বলে? বিপরীত কিছুই নৈতিক অধঃপতন বা অবক্ষয়। এখন করণীয় কি? আমার বর্তমান দেশের সংস্কৃতিতে কি অবস্থা, বর্তমান সমাজ ব্যবস্থার সংস্কৃতিতে কি অবস্থা, আমি আপনি বলার অপেক্ষা রাখি না। সে বিষয়গুলো কিছুটা আলোচনা করার প্রয়াস পাবো আমরা ইনশাআল্লাহ। এখন নৈতিক অধঃপতন থেকে বাঁচার জন্য মেডিসিন কি, প্রতিরোধে কি করণীয়? তিনটা অনুশাসন এখানে জরুরি। তিনটা অনুশাসন জরুরি। একটা হচ্ছে পরিবার বা পিতামাতার অনুশাসন। পরিবার বা পিতামাতার অনুশাসন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে কেন এই হাদিসটি বললেন? এই হাদিসটা হয়তোবা শুধু অনুবাদ শুনি যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা আদম সন্তান তার দ্বীনি ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়, আগুনের পূজারী বানায়। তাহলে কি এখানে পিতামাতা দায়ী নন? অবশ্যই দায়ী। একজন হিন্দুর ঘরের সন্তান, সে কিন্তু জন্মগ্রহণ করছে মায়ের পেট থেকে, সে কিন্তু মুসলিম, অর্থাৎ সে কিন্তু ইসলামী ফিতরা নিয়েই জন্মগ্রহণ করছে। হ্যাঁ, যখন সে বয়সপ্রাপ্ত হয়, অর্থাৎ বুলুগিয়াতে পৌঁছায়, বয়সের ক্ষেত্রে 15, আর অন্যান্য যদি উপসর্গ দেখা যায় যুবক বা যুবতী হতে, তাহলে সে বয়সপ্রাপ্ত হয়, তার পাপ এবং সওয়াব লিপিবদ্ধ করা হয়। তো এই যখন অবস্থা হয়, তখন পিতামাতা কিন্তু, আমরা সন্তান যদি বিপদগামী হয়, পিতামাতার কারণেই কিন্তু সন্তান প্রথমত বিপদগামী হয়। এটা আমরা সবাই বলতে পারবো। এখন সন্তান যদি বিপথে চলে যায়, তখন আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না, বা আমি কন্ট্রোল করতে পারবো না, যেমনি ভাবে কন্ট্রোল করতে পারেননি রেদওয়ানের বাবা। আল্লাহ এই সমস্ত সন্তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। যারা পিতামাতার মহব্বত বোঝে না, দরদ বোঝে না, এই সমস্ত জালিমদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষক এবং গুরুজন। শিক্ষক এবং গুরুজন যদি একটা কথা, ধরুন আপনি বা আমি একজন শিক্ষক, একটা বই পড়ছে ছেলে, আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, তো ছেলে বই পড়ছে, পড়াটা উচ্চারণটা শুদ্ধ হয়নি, কিন্তু হয়তোবা উস্তাদজি জবরের জায়গায় জের দিয়ে পড়ে ফেলেছেন, ওটা মাথায় সেট করে নিয়ে বাড়িতে এসেছে। আমি বলছি বাবা ওটা জবর হবে, জের হবে না। তখন ছেলে বলছে না, এটা উস্তাদজি এভাবে পড়িয়েছেন। তাহলে একটা সন্তানের জন্য তার শিক্ষক, তার উস্তাজ, তার টিচার, সে কিন্তু বড় পরিবর্তন আনতে পারে। আপনি আমি বলে কাজ হবে না, কিন্তু শিক্ষক যদি একটা কথা বলে, সে ব্রেনে ধরে রাখবে, না আমার স্যার বলেছেন, আমার উস্তাদজি বলেছেন, আমার ম্যাডাম বলেছেন, বা আমার যে হুজুরের কাছে বা যে উস্তাদের কাছে আমি কোরআন পড়ে তিনি আমাকে এই কথা বলেছেন। কারণ কি? এই শাসন দিয়ে সন্তানকে লালন পালন করা যায়। তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ ও আখিরাতের অনুশাসন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের অনুশাসন যদি মানা হয়, তাহলে অটোমেটিক অপসংস্কৃতি, নৈতিক অবক্ষয় দূর হবে। কিভাবে দূর হবে? তিনটা আমরা অনুশাসনের কথা বললাম। একটা হচ্ছে পরিবার বা পিতামাতার অনুশাসন, দ্বিতীয় বিষয় হচ্ছে গুরুজন বা শিক্ষকের অনুশাসন, তৃতীয় বিষয় হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের অনুশাসন, অর্থাৎ ইসলামী জীবনযাপন। এটা যদি কেউ করে, ইসলাম সম্পর্কে সে যদি জানে, ইসলামে কোনটা পাপ কোনটা সওয়াব,
এটা যদি কেউ জানে তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে পাপ করার পরে নিজেকে বড় অপরাধী ভাবতেন, আমরা অনেকে পাপ করি, কেউ দেখেনি, কেউ দেখেনি, কেউ দেখেনি, এমনটা হয়। কিন্তু কে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি, সহিহ মুসলিমে বিরাট বর্ণনা এসেছে, বিস্তারিত সহিহ বুখারীতে শর্ট বর্ণনা এসেছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এমত অবস্থায় সাহাবায়ে কেরামও আছেন। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব আলাই, আরে যাও আল্লাহর কাছে ইস্তেগফার করো আর আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, যে পাপ করেছো সেই পাপ থেকে ফিরে এসো, আর করো না কোনোদিন। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ফাদাহাবা গায়রা বাঈদ, তিনি গেলেন কিছু দূর, বেশি দূরে যাননি, আবার ফিরে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিরনি কদ জানাইতু, আমি অবশ্য জেনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করুন, আমি জেনা করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব আলাই, আর ইস্তেগফার কামনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, যাও তওবা করো, সরে যাও। তৃতীয়বার আবারও কিছু দূর যাওয়ার পরে আবারও আসলেন, আসার পরে একই কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আবিকা জুনুন, আরে তোমার মধ্যে কি পাগলামি আছে নাকি, তুমি কি পাগল নাকি? সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা তার সম্পর্কে জানো নাকি? হে আল্লাহর নবী, সে সুস্থ ব্যক্তি। আচ্ছা তাহলে দেখো তো সে মদ পান করেছে কিনা, তার ব্রেন ঠিক আছে কিনা। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ এগিয়ে গেলেন, যে তার মুখ শুকলেন, দেখলেন সেখানে মদের কোনো ঘ্রাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না, সে আসলে পাপ করেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষ্য অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও তাকে নিয়ে যাও, ফারজুমহু, তোমরা তাকে রজম করো, তোমরা তাকে প্রস্তার আঘাত করো, পাথর দিয়ে আঘাত করে তার শাস্তি নিশ্চিত করো। সাহাবী তাকে নিয়ে যাওয়া হলো, পাথর মেরে মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, বা তার শাস্তি যেটা সেটা দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে দুটি দল হয়ে গেল। তার একটি দল হলো এমন, মায়েজ বিন মালিক এমন তওবা করেছে, মাশাআল্লাহ সে জান্নাত পেয়ে গেছে বা সে ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে। আবার কেউ কেউ বলতে লাগলেন, সে এমন তওবা, এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিচ্ছিলেন, সে যদি ফেরত যেত, আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং তওবা করতো, তাহলে তো মাফ হয়ে যেত, তাহলে তো মাফ হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লাকাদ তাওবা তাওবা, মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, তোমাদের মধ্যে একজন সাহাবী, তোমাদেরই ভাই, সে এমন তওবা আল্লাহর কাছে করেছে, লাউ কুসিমাত বাইনা উম্মাহ, যদি উম্মতের মাঝে তার তওবাকে বন্টন করে দেওয়া হয়, লা ওয়াসিয়াতুহুম, তাহলে অবশ্যই উম্মতের সবার তওবা আর মায়েজ বিন মালিকের তওবা প্রশস্ততা পাবে, বেশি হবে। মায়েজ বিন মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা বলছিলাম, নৈতিক অধঃপতন থেকে বাঁচার জন্য ধর্মীয় অনুশাসন খুব জরুরি, পারিবারিক অনুশাসন প্রয়োজন আছে, উস্তাদ বা শিক্ষাগুরু বা শিক্ষকের শাসনের প্রয়োজন রয়েছে। যদিও শিক্ষক যদি একটা মারে, আপনার আমার কলিজায় আঘাত লাগে। কেন? এটা কি আমরা জানি না? এই আপনারাই তো, যারা বাবা শ্রেণীর আছেন, অভিভাবক শ্রেণীর আছেন, একসময় আপনার বাবা শিক্ষককে বলে গেছেন, আর হাড্ডিগুলো স্যার আমার, আর শরীরের চামড়া বা যা কিছু আছে সব আপনার। এ কথা তো আপনার আমার বাবা এগুলো বলেছেন, যার কারণে আমি আপনি অনেকটাই ভালো আছি, আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আছি। বলতেই হয়, যেহেতু আব্বা নেই, মানে বেঁচে আছেন কিন্তু এখন যেহেতু নেই, টেলিভিশন দেখা সেই সময় ছোটবেলায় নিষেধ করেন আব্বা বারবার, নিষেধ কে আর শোনে, ছোট মানুষ, ক্লাস 3-তে পড়ি। আব্বা ধরে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে লাঠি দিয়ে এমন মারলেন, যেই দিনের মারটা ইতিহাস সৃষ্টিকারী, মানে অজ্ঞান হয়ে গেলাম আমি, আমার নিজের কথা বলছি। এটা হলো বাবার শাসন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক।
আপনি কি আপনার সন্তানকে মারতে পেরেছেন? শাসনের প্রয়োজন আছে, সব নীতি কথা দিয়ে হয় না। আমাদের দেশে সরকারি ব্যবস্থাপনায় শিক্ষানীতিতে 17 বা তারও কম বেশি ধরনের শাস্তি দেওয়া নিষেধ আছে, কিন্তু আমরা বাস্তবতা যেটা দেখেছি, যতই ওয়াজ করেন, কোরআন হাদিসের কথা বলেন, বিশ্বাস করুন ছাত্ররা পড়ে না। সপ্তাহে যদি একদিন থেরাপি দেওয়া যায়, পাঞ্জাবিটা টান টান করে, আলহামদুলিল্লাহ পরের দিন পড়া ঠিকই টন টাইট। এটা আমাদের বাস্তবতা, এই 8-9 বছরের অভিজ্ঞতা সেটা প্রমাণিত। হ্যাঁ, শিক্ষক যখন তাকে আঘাত করবেন, এটা কোনো শত্রুতা শিক্ষকের সাথে ছাত্রের থাকতে পারে না, অসম্ভব। তাকে মানুষ করার জন্য আপনি আমি দেখি না, যেই শিক্ষক শাসন করেছেন তার কথাই মনে আছে, যারা আদর করতেন, পড়ালেখা ভালো করেননি, তাদের কথা কারোর মনে থাকে না, এটা আপনারও নেই, আমারও নেই। এই জন্য শিক্ষকের জায়গায় যদি শিক্ষক মেরেও বসে, বাবা মা কোথায় ভুল করেন, হয়তোবা মেরেছে, ছেলেকে সাথে নিয়ে হাজির প্রিন্সিপালের সামনে, প্রধান শিক্ষকের সামনে, আপনার শিক্ষক আমার সন্তানকে মারলো কেন? বিশ্বাস করুন আপনার সন্তান ওই দিন থেকে ধ্বংস হতে শুরু করলো। হ্যাঁ, আপনি প্রধান শিক্ষকের সাথে বা শিক্ষককে পাশে ডেকে নিয়ে এসে, ভাই ছেলে তো আমার একটাই, একটু মারার সময় দেখে মারবেন, আপনি শাসন করবেন, সমস্যা নেই। যদি এটা আড়ালে করেন তাহলে ছেলে সেভ হলো। আর যদি ছেলের সামনে শিক্ষককে আপনি সাইজ করেন, বকা দেন, তাহলে আপনার ছেলে মাথার উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটতে শুরু করলো, ব্যাপারটা এমন হয়ে গেল। এটা বাস্তবতা, আমাদের চোখের সামনে অনেক সন্তান নষ্ট হয়ে গেছে। আমরা বললাম কি 8-9 বছরের অভিজ্ঞতায়। এজন্য শিক্ষকের জায়গায় মর্যাদা, কাজী কাদের নেওয়াজ, আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নেওয়াজ। সেখানে বাদশাহ কিন্তু সন্তুষ্ট হননি, যদি পা ধুয়ে জুতা পরিয়ে দিতেন তাহলে বাদশাহ সন্তুষ্ট হতেন। এটা হচ্ছে ইসলামী আদর্শ, শিক্ষকের মর্যাদা। কিন্তু আজকে শিক্ষকের যেমন চরিত্র নেই, ছাত্রেরও তেমন চরিত্র নেই অধিকাংশ ক্ষেত্রে। আল্লাহ এই মুসলিম জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যদি পারিবারিক শাসন অনুশাসন এবং শিক্ষকের শাসন অনুশাসন এই দুটি একত্রিত হয় তাহলে তার কপাল ভালো, মাশাআল্লাহ। কিন্তু ধর্মীয় অনুশাসন, ধর্মীয় ভীতি যদি কারোর অন্তরে না ঢুকানো যায়, তাহলে কিন্তু সেখান থেকে সাহাবায়ে কেরাম তারা তাদের ধর্মীয় অনুভূতি ছিল। এজন্য পাপ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাও তো আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করো, যাও আল্লাহর কাছে তওবা করো। সাহাবী শান্ত হতে পারছেন না। পৃথিবীতে শাস্তি যদি হয়ে যায়, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যাবে। কোনো অপরাধ করা হয়েছে, সেই অপরাধের শাস্তি যদি পৃথিবীতে হয়ে যায় তাহলে ব্যক্তি মাপ পাবে। সাহাবায়ে কেরাম এ ধারণা করতেন। কিন্তু আমাদের ধারণা কি, যত লুকিয়ে পাপ করা যায়, মানুষকে হত্যা, চুরি, রাহাজানি, খুন, ধর্ষণ আর যত অনৈতিক কর্মকাণ্ড যা কিছু আছে সেটা মুসলিমদের দ্বারাই তো সংগঠিত হচ্ছে। হিন্দু আর বাংলাদেশে কয়জন রয়েছে বা বিধর্মী কয়জন রয়েছে? সুতরাং এই অধঃপতন কেন হলো? এই অধঃপতন থেকে বাঁচার জন্য সবথেকে বড় যেটা জরুরি সেটা হচ্ছে ধর্মীয় ভীতি, আল্লাহর ভয় ব্যক্তির হৃদয়ে, যুবকের হৃদয়ে, ছোট্ট সোনামণির হৃদয়ে, ওই বৃদ্ধ হৃদয়ে, পুরুষের হৃদয়ে, মহিলার হৃদয়ে, সবার হৃদয়ে যদি ঢোকে না, আল্লাহ দেখছেন, সবকিছু রেকর্ড হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব কথা রেকর্ড হচ্ছে। দুনিয়ার সিসি ক্যামেরার ফুটেজ দেখে সব রেকর্ড দেখা যায়, সেটা কথা হয়, আবার ভিডিও দেখা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক তার জ্ঞান, সেখান থেকে মানুষকে একটু দিয়েছেন, তাই সিসিটিভির ফুটেজ দিয়ে অপরাধী শনাক্ত করা যায়। তাহলে আল্লাহ কিভাবে রেকর্ড সংরক্ষণ করছেন? এই ভীতি যদি আমার আপনার হৃদয়ে না ঢোকে, আজকে হয়তোবা গোপনে পাপ করছি, কিয়ামতের দিন সবার সামনে ওপেন করে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, সেখানে আমার ইজ্জত কোথায় যাবে? আজকে হয়তোবা 2-5টা মানুষ জানতে পারতো, কিন্তু কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে আমার অপরাধ স্পষ্ট করে দেওয়া হবে। আমি যে জেনাখোর, আমি যে আমার দুষ্ট চরিত্র, আমি যে লম্পট, এটা মানুষের সামনে উপস্থাপন করে দেওয়া হবে। কারণ জেনাতে সেঞ্চুরি হয় এদেশে, তাহলে তার নীতি কোথায়, নৈতিকতা কোথায়? জেনা, ব্যভিচার এগুলো অহরহ কর্ম হয়ে পড়েছে, নীতি কোথায়, নৈতিকতা কোথায়? একজন মুসলিমের আদর্শ এরকম হতে পারে না, একজন মুসলিম যুবকের আদর্শটা হতে পারে না, একজন মুসলিম যুবতীর আদর্শটা হতে পারে না। এই জন্যে তন্দুরের যে চুলা রয়েছে, তন্দুর রুটির, এরকম চুলার মধ্যে জেনাকার নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাবেন জাহান্নামে। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন
মানে মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন তাকে দেখানো হলো যে কি তারা উঠতে চায় জাহান্নামের ওই গর্ত থেকে, আবার তাদেরকে ভিতরে দিয়ে জ্বালানো হয়। জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিলু মান হাউলাই, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন তিনি বললেন, হুমুজ জুনাত, তারা হচ্ছে ওই জেনাকারী এবং জেনাকারিনী, আলাইহিস সালাতু ওয়াসালাম। এরা হচ্ছে পুরুষদের মধ্যে যুবক এবং নারীদের মধ্যে যুবতী, জেনাকার এবং জেনাকারিনী, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এদের শাস্তি পরকালে এভাবে হবে, আগুনের বিশাল চুল্লি করা হবে, ওই চুল্লির একটা ছোট্ট মুখ থাকবে, ভেতরে অনেক জায়গা থাকবে, ওই ভেতরে তাদেরকে জ্বালানো হবে। তারা উঠতে চেষ্টা করবে কিন্তু উঠতে পারবে না। অবস্থা এমন হয়েছে, নিজের পরিবার নিয়ে সন্তুষ্ট না, আরে শয়তান তো আপনার আমার চোখে দেখবে যে না ওইখানের জিনিসটা ওইটা মনে হয় বেশি ভালো, অথচ দেখা যাচ্ছে নিজের স্ত্রী নিজের পরিবার তার থেকে অনেক সুন্দর চরিত্র, অনেক সুন্দরী, তারপরেও এত দুশ্চরিত্র, এত চরিত্রহীন যে তার যেটা হালাল বস্তু সেটা দিয়ে সে সন্তুষ্ট হয় না। এ বাস্তব জীবনে যেমন অধঃপতিত হবে, বাস্তব জীবনে যেমন সে মানে বিপদগ্রস্ত হবে, পরকালীন জীবনের শাস্তি তো অপেক্ষা করছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আখিরাতের ভয় আমাদের হৃদয়ে যদি না থাকে, যে ব্যক্তির হৃদয়ে আখিরাতের ভয় না থাকবে, একে দিয়ে সবকিছু করানো সম্ভব, সবকিছু করানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির এই অধঃপতন থেকে, নৈতিক অধঃপতন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের নীতিগত, আমাদের চারিত্রিক, এক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা এখন অধঃপতনের মেডিসিন, নৈতিকতা আনা এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার এর মেন মেডিসিন হচ্ছে আল্লাহকে ভয় করা। যে একটু আগে আমরা বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো অনেক জান্নাতি যাবে, জান্নাতি হবে, জান্নাতে চলে যাবে, কিন্তু অধিকাংশ কোন কারণে মানুষ জান্নাতে যাবে? 100 মানুষ জান্নাতে গেছে, কিন্তু 90 জন মানুষ কি কারণে জান্নাতে যাবে? বাকি জন বিভিন্ন আমল, পিতামাতার সেবা করা, ভালো আমল করা, আর অন্যান্য কাজ করবে, কিন্তু কোন কোন কারণে, কোন আমল করার কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? জান্নাতে যদি 100 জন হয় সাপোজ, তাহলে 100 জনের মধ্যে 90 জন কি কারণে জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যে আল্লাহকে ভয় করবে, এই ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহকে ভয় করে অধিকাংশ মানে আল্লাহ ভীরু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশদের মধ্যেই অন্তর্ভুক্ত করবেন, যে আল্লাহকে ভয় করে। তারপরে দ্বিতীয় কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় বিষয়, দ্বিতীয় আমল হচ্ছে হুসনুল খুলুক, অর্থাৎ চরিত্র ভালো রাখা। চরিত্র ভালো রাখা, চরিত্র ভালো রাখা, চরিত্র যার ভালো, মিজানের পাল্লায় তার আমলনামা হবে বেশি ভারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আসকাল শব্দের, আসকালুল আমালি ফিল মিজান হুসনুল খুলুক, ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিজানের পাল্লায় সবথেকে যে আমলটি বেশি ভারী হবে সেটা হচ্ছে মানুষের চরিত্রের আমল। মানুষের চরিত্র ভালো থাকলে এটাও ভারী আমল। চরিত্র ভালো বলতে সত্য কথা বলা, চরিত্র ভালো বলতে নিজের চরিত্রকে যেভাবে সেভ করলে হয় সেভ করা, এই যে বিষয়গুলো যদি আমরা রাখতে পারি মিজানের পাল্লায়, যেখানে নেকি বা গুনাহ এই দুটি মাপ করা হবে, নেকি অথবা গুনাহ বা পাপ, সেখানে আমার আপনার আমলনামা অর্থাৎ সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা মা আকসারু মা ইউদখিলুন নাসার নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, অধিকাংশ কোন কারণে মানুষ জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তখন তিনি বললেন আল ফাম আল ফারজ, মানুষের মুখের কারণে, মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই ছোট্ট বাবুরা, সোনামণিরা, আপনারা কথা বলবেন না। যারা দেওয়ালে হেলান দিয়ে আছেন, ওই যে দেওয়ালে হেলান দেওয়া চলবে না, দেওয়ালে হেলান দিয়েছেন, সরে আসেন। সোনামণিরা, এই যুবক ভাইরা, আপনারা সরে আসেন। কানে শুনতে পাচ্ছেন? দয়া করে সরে আসেন, অনুরোধ জানাচ্ছি। দেওয়ালে হেলান দেওয়া যাবে না, কোনো পিলারে হেলান দেওয়া যাবে না। যুবক মানুষ, যুবকেরা সব বুড়ো হয়ে গেল নাকি, বৃদ্ধ হয়ে গেছে নাকি? আপনারা সহযোগিতা করুন, এই যৌবনকাল আল্লাহকে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে অধিকাংশ মানুষ যে কারণে জাহান্নামে যাবে সেটা হচ্ছে তার মুখের কারণে, মুখ দিয়ে অশ্লীল কথা বলা, মিথ্যা কথা বলা, মুখ দিয়ে চগলখুরি করা, একজনের কথা আরেকজনের সাথে লাগিয়ে দিয়ে দুইজনের মধ্যে বিরাট মারামারি বাঁধিয়ে দেওয়া। এই বর্তমান দেশের সমস্যা কিন্তু এটা। ভাই ভাই মারামারি বা মহিলা মহিলা মারামারি, চুলাচুলি আর যত যুদ্ধ সবগুলো কিন্তু এই একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিলে সেটা যে এতটা ভারী হয়, এতটা ভারী হয়, খুব ভারী হয়ে যায় এবং চিরশত্রু হিসাবে মানুষের চোখে থেকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অধিকাংশ মানুষ তার মুখের কারণে জাহান্নামে যাবে, আর যে কারণে জাহান্নামে যাবে সেটা হচ্ছে তার যৌনাঙ্গের কারণে। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিনদার হচ্ছেন, এই হাদিসটাও আমরা জানি, দুনিয়াতে উকিল পাপের হোক আর পুণ্যের হোক, ভালো কাজের হোক আর মন্দ কাজের হোক, একজন উকিলকে আপনার টাকা দিলেই কিন্তু অনেক কিছু হয়ে যায়। আপনি অপরাধী, টাকা দিলেই শেষ। আপনি অপরাধী না, অন্যজন টাকা বেশি করে দিলে সাইজ হয়ে গেলেন, আপনি সাইজ শেষ। তো এটা হচ্ছে দুনিয়ার উকিল। উকিল কি করে, মানে অপরাধী কি হোক আর বা নির্দোষ ব্যক্তি হোক, যে কোনো ভাবে জামিনের ব্যবস্থা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যদি কেউ দু চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহবা বা বাক শক্তির হেফাজত করতে পারে এবং দু রানের মধ্যবর্তী যৌনাঙ্গের হেফাজত করতে পারে, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। রাসূল জান্নাতের জামিনদার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অ্যাপিল করবেন, জামিন অর্থাৎ জাহান্নাম থেকে মুক্ত করবেন। আমল মাত্র দুটি, তার একটি আমল যেটা হচ্ছে মুখকে বা কথাকে, কথা বলার শক্তি, কথা যাচ্ছে তাই বলবো, এটা করা যাবে না। আবার সাথে সাথে যেই কারণে মানুষের সমাজে, বর্তমান সমাজে বেশি পাপ হচ্ছে, জেনা, জেনা থেকে হত্যা, হত্যা থেকে বহু কিছু। আমরা এমনকি ইতিহাস থেকে অবগত হয়েছি যে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার যেটা হয়েছিল, বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল, সেটার পেছনেও নাকি নারী ঘটিত কারণই ছিল। নারীদের দিয়ে সমাজে বেশি ফিতনা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষের জন্য আসাদ্দে ফিতনা, অর্থাৎ সব থেকে বেশি বড়, সব থেকে কঠিন ফিতনা আমি রেখে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে নারীদের কর্তৃক ফিতনা। তাই বলে মহিলাদেরকে, মা বোনদেরকে ছোট করা হচ্ছে না। যদি মহিলারা সেই কাতারে চলে যায় তাহলে তারা আসাদ্দে ফিতনা পুরুষের জন্য। যেটা আমি আপনি বাজারে হাঁটলে, চললে, ফিরলে, ঘুরলে, এটা আমার আপনার সামনে স্পষ্ট। যদি কেউ স্পষ্ট পাপ করতে চায়, নগদ বা তাজা গুনাহ করতে চায়, বাজারে গেলেই যথেষ্ট, রাস্তা দিয়ে হাঁটলেই যথেষ্ট, চোখটা একটু সামনে দিলেই যথেষ্ট। কারণ পাপের ডালি ওই সমস্ত খবিসেরা, শয়তানের বাচ্চারা, শয়তানের বাচ্চা ওইভাবে বলা ঠিক নয়, এ কথাটা আমি রুজু করছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন আমাদেরকে, তার কাছে ইস্তেগফার কামনা করছে। তার মানে শয়তান তাকে সুশোভিত করে। যখন কোনো নারী মানে পথঘাট দিয়ে চলে, শয়তান কিন্তু তাকে আরো সুশোভিত করে। সে যদি এ ক্লাস সুন্দরী হয় তাহলে আরো কিছু করে সুন্দর তাকে মানুষের চোখের সামনে উপস্থাপন করে। এই ক্ষমতা শয়তানকে দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমরা যদি নিজেদের এই মুখকে এবং নিজেদের এটাকে কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু আমি আপনি অধিকাংশ জাহান্নামে চলে যাব। আবার এই দুটিকে যদি হেফাজত করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হবেন আমাদের জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করে নেই এই মুখকে হেফাজত করব ইনশাআল্লাহ। মনে মনে নিয়ত করে নেই এটাকে হেফাজত করব, যৌনাঙ্গকে হেফাজত করব। এই যদি নিয়ত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। এখন যুবক ভাইরা হয়তো মনে করেন, ফয়সাল মাহমুদ ভাই আপনি যা বলছেন বলেন, শুনছি কান দিয়ে, কিন্তু আমল করা মুশকিল আছে, কারণ বান্ধবী আমার ডজন খানেক আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পুরুষের মানে বান্ধবী থাকে, আবার মানে নারীদের বন্ধু থাকে, এটা আবার কেমন? এটা হচ্ছে শয়তানি সংস্কৃতি, এটা হচ্ছে নিছক শয়তানি সংস্কৃতি। আরে পুরুষ মানুষের কি আর বান্ধবী থাকে? বান্ধবী যদি হয় তাহলে বউই হবে বিয়ে করার পরে। আবার যদি বন্ধু হতে চায় তাহলে সেটাও একই অবস্থা। এগুলো শয়তানি শব্দ। ও আমার বন্ধু, আমার দুইজন বন্ধু এসেছে আব্বু, আজকে আমার দুইজন বান্ধবী আসবে আব্বু, এটা পিটাতে হবে আব্বুকে, কুঞ্চি রাখবেন বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা কখনো ঘাড় থেকে কাঁধ থেকে আদবের লাঠি উঠিও না। আমার বাড়িতে বেত আছে, এজন্য আপনারা যদি পারেন সন্তানকে বাড়িতে বেত রাখেন, মাঝে মধ্যে একটা বাড়ি দিলে দেখবেন
সবকিছু ঠিক হয়ে যাবে। প্রয়োজন আছে ভাই, একটা ঘটনা বাস্তবসম্মত বলেছি, যদি এই জায়গাগুলো আমরা কন্ট্রোল না করতে পারি, দুনিয়াতেও কিন্তু সন্তান কর্তৃক শাস্তির অভাব হবে না। কোন সন্তানগুলো আপনার আমার কথা শুনে না, কোন সন্তানগুলো বাবা মাকে পিটায়, কোন সন্তানগুলো পিতামাতার খেদমত করে না, তার বউ খেদমত করে না, বউ খেদমত করবে করবে, বউয়ের মাও খেদমত করতে চলে আসবে যদি সেরকম সন্তান লালন পালন করে। কথা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা বোঝাতে চাচ্ছি এ মুসলিম জাতির একটা ঐতিহ্য রয়েছে, মুসলিম জাতির একটা সংস্কৃতি রয়েছে, তার একটা আদর্শ রয়েছে। তার সর্বোত্তম আদর্শ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চাই, আল্লাহর সাক্ষাৎ চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, পরকালীন জীবনে সুখ চাই, পরকালে নাজাত পেতে চাই, তার জীবনে উত্তম আদর্শ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং এই জায়গাগুলো যদি আমরা ভুল করে বসি, তাহলে এই অধঃপতনের অতল তলে আপনার আমার পরিবার, আপনার আমার সমাজ, আপনার আমার দেশ, গোটা বিশ্ব যেভাবে নষ্ট হয়েছে, আর 10 বছর পরে কোথায় আমি আপনি হারিয়ে যাব তার কিন্তু ঠিক থাকবে না। মুসলিমরা যদি তাদের সংস্কৃতিকে কন্ট্রোল না করে, মুসলিমরা যদি তাদের অতীত ঐতিহ্য হারিয়ে ফেলে, মুসলিমদের পরিবারে যদি তাদের মুসলিমি সভ্যতা, ইসলামিক কৃষ্টি কালচার, তাহাজিব তামুদ্দুন এগুলো না থাকে, এই মুসলিমের পরিবার ইহকালীন আযাব গজবের মধ্যে থাকবে এবং পরকালের পিতা মাতা এবং এ সহ সবার জন্য পরকালীন শাস্তি জাহান্নাম অপেক্ষা করছে। সুতরাং সময় রয়েছে সম্মানিত অভিভাবক, সময় রয়েছে সম্মানিত মা ও বোন, সময় রয়েছে হে যুবক ভাই, নিজেদেরকে সংশোধন করা। নৈতিকতা যেটাকে বলে, চরিত্র যেটাকে বলে, একজন মুসলিমকে দেখলেই যেন বোঝা যায় সে আসলে চরিত্রবান। এই দাওয়াতগুলো আমরা মানুষের মাঝে বাংলার আনাচে কানাচে দেওয়ার চেষ্টা করি। গত 3-4 দিন যাবত আলহামদুলিল্লাহ নরসিংদী, নারায়ণগঞ্জ এখানে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছি। সেই ভাইদের তারা আমাদেরকে দাওয়াত কবুল করেছেন এবং তাদের মধ্যে এই কথাগুলো আমরা বলেছি। আমরা যে কথাগুলো বলি, অনেকে বলে থাকেন যে সংগঠন করলে বিভিন্ন সমস্যা হয়, এই হয়। আমরা এই দাওয়াতগুলো যুবকদের মাঝে দেই, নিজেরা আমল করার চেষ্টা করি এবং যুবকদের মাঝে এই চেতনা জাগাই, হে যুবক ভাই, আপনাকে দিয়ে অনেক কিছু করতে হবে, আপনার দিয়ে মুসলিমদের সভ্যতা সংস্কৃতি এগুলো রক্ষা পাবে, আপনি নষ্ট হবেন না। আপনার শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, আসুন না তা ব্যয় করি আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, যেটা হক, যেটা সত্য, সেটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নৈতিক অধঃপতন, নৈতিক অবক্ষয়, ইসলামী দৃষ্টিকোণ, এই শিরোনামে এখন মেডিসিন, দ্বিতীয় মেডিসিন যেটা, সেটা হচ্ছে পারিবারিক জীবন। পারিবারিক জীবনটা সুন্দর করা। পারিবারিক জীবন, পরিবার কাকে বলে? পরিবারের মেইন উপাদান হচ্ছে বৈবাহিক বন্ধন। পরিবারের মেইন মাধ্যম যেটা, সেটা হচ্ছে বৈবাহিক বন্ধন, স্বামী স্ত্রী, সন্তান বা পিতামাতা সহ, যেটা, এটাই তো পরিবার, এটাই তো পরিবার। সুতরাং এই পরিবারের মধ্যে আপনাকে স্বামী স্ত্রীকে স্নেহ করবেন, স্ত্রী স্বামীকে সম্মানের চোখে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তিনি স্পষ্ট বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আরে পুরুষেরা তোমরা হচ্ছে তাদের পোশাক আর তারা হচ্ছে তোমাদের পোশাক। পোশাক কোথায় থাকে? পোশাক কি পায়ে পরে মানুষ? হ্যাঁ, পায়ে পা মোজা পরতে পারে, হাতে হাত মোজা পরতে পারে। পোশাক গায়ে থাকে, গায়ের সাথে লেগে থাকে। পোশাক গায়ে থাকে, গায়ের সাথে, গায়ে শরীরের চামড়ার সাথে, ত্বকের সাথে লেগে থাকে। একজন নারী, একজন পুরুষ, এই বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। তার মানে স্বামী স্ত্রীর যে অন্তরঙ্গ সম্পর্ক, যে বন্ধন, যে পবিত্র বন্ধন, যে বন্ধন শুরু হয়েছিল জান্নাতে। কোথায় শুরু হয়েছিল? অবশ্যই জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সেখান থেকেই অসংখ্য নারী পুরুষে ছড়িয়ে দিলেন। বোঝা যায় মানুষের পরিবারটা সূচনা হয়েছিল জান্নাতে। অধিকাংশ পরিবার, আমাদের পরিবারের মধ্যে কি জান্নাত চলে না জাহান্নাম চলে? অধিকাংশ পরিবারে জাহান্নামের আগুন। কি কারণে? কি কারণে? স্বামী সর্বেসর্বা, স্ত্রী কোনো পরামর্শ মেনে নেয় না। আবার উল্টা, দুই একটা পরিবারে আবার বিপরীত কিছু দেখা যায়, মহিলা মাতব্বর। আরে মহিলা মাতব্বর হলে ওই পরিবারে শান্তি নেই। মহিলা বা নারী তিনি পরামর্শ দিবেন তার স্বামীকে, মহিলা বা নারী তিনি পরামর্শ দিবেন তার সন্তানকে, কিন্তু মাতব্বরই চলবে না। যেই পরিবারের, যেই রাষ্ট্রের, যেই জায়গার মাতব্বর মহিলা,
আবু দাউদের সহিহ হাদিস এবং সহিহুল বুখারীতে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওই জাতি, ওই সমাজ, ওই পরিবার কারোর কোনোদিন শান্তি এবং কল্যাণ আশা করা যায় না যাদের মাতব্বর, যাদের নেতা, যাদের নেত্রী, যাদের প্রধান হবে মহিলা। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা শুধুমাত্র সহিহুল বুখারী থেকে অনুবাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সত্য বোঝার, সত্য আমল করার, সত্য জানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা নৈতিক অধঃপতনের মধ্যে যেন চলে না যাই। আমার সন্তান যেন নৈতিকতার মধ্যে দিয়ে গড়ে ওঠে। আমি আমার স্ত্রীকে নসিহা করব, স্ত্রীকে যেভাবে বোঝালে হয় সেভাবে বোঝাবো, তাই বলে স্ত্রীকে পিটিয়ে সাইজ করা এটা কিন্তু ঠিক নয়। সেখানে বিষয় রয়েছে, কোরআনের বিধান রয়েছে, তাকে নসিহা করা, ওয়াজ করা, তারপরে তার বিছানা পৃথক করা, এইভাবে বিভিন্ন স্টেপ রয়েছে। এই স্টেপ একের পর এক না, পুরুষ বাহাদুরি করবে আর সাইজ করবে, এটা কখনো হতে পারে না। বউ পিটানো এটা কিন্তু সুপুরুষের কাম না, এটা কিন্তু সুপুরুষের কাম না। তাকে বিভিন্নভাবে করা যায়, তাকে বিভিন্নভাবে বোঝানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে ইসলামী পরিবার গঠন, মানে ইসলামী পরিবার হিসেবে গঠন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ সন্তান যেন আমার আপনার জান্নাতের কারণ হয়, জাহান্নামের জন্য কোনো কারণ না হয়। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ছোট্ট ছোট্ট সন্তান ও কিন্তু আপনাকে দেখে শিখবে। আপনার মেজাজ যেমন, আপনার সন্তানের মেজাজ তেমন, আপনি যেমন চরিত্রের, আপনার সন্তানও তেমন চরিত্রের গড়ে উঠবে। এক্ষেত্রে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দোয়া করেছিলেন? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আপনি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করুন। সালাতের যেন হেফাজত করতে পারি, সালাত যেন ওয়াক্তমতো আদায় করতে পারি, সালাতের রুকুন, হুকুম, আহকাম, রুকু, সাজদা, এগুলো সবগুলো মানে হেফাজত করার নাম হচ্ছে ইকামতে সালাত। ইকামতে সালার ব্যাখ্যা হচ্ছে সালাতকে তার ওয়াক্ত, সালাতকে তার ওযু বা পবিত্রতা, রুকু, সাজদা সবকিছু ঠিকঠাক করে আদায় করার নাম হচ্ছে ইকামাতুস সালাহ। এই ব্যাখ্যা রয়েছে মানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, সূরা আনফাল, সূরা বাকারা, সব জায়গায়। ইকামাতুস সালাত মানে বেরাইদের ওই মসজিদের সামনে সালাতকে গেড়ে দেওয়া, পুঁতে দেওয়া, বিষয়টা এমন নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান এবং আমার ঔরজাত যত আসবে আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, এভাবে যারা আসবে তাদেরকেও আপনি এই পথে কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের দোয়া কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছিল, এইজন্য তার সন্তান ইসমাইল, এবং ইসমাইলের ঔরজাত সন্তান ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, চরিত্র ঠিক রাখলে সব জায়গায় আমি আপনি আসান পাবো, সব জায়গায় রহম পাবো, সম্মান পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বোঝার তৌফিক দান করুন। একজন মুসলিমের নীতি, নৈতিকতা, আদর্শ, কৃষ্টি, কালচার, সভ্যতা, তাহাজিবি জীবন, তামুদ্দুনি জীবন মুসলিম হিসাবে যেন বোঝা যায়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বসবাস করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন।